গাছে এত পরিমাণে সজিনা হয়েছে, দেখে চোখ আর মন দুইটাই জোড়ায় যাচ্ছে। এত সুন্দর সজিনা হয়েছে গাছে, দেখেন কোথাও একটা ডালও ফাঁকা নেই। প্রচুর পরিমাণে সজিনা হয়েছে। আর সজিনা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই পছন্দ হয় সজিনা খেতে। আর সজিনা হচ্ছে একটা উপকারী সবজি, যা শরীরের জন্য অনেক উপকার করে। আর এখনের সময় অবশ্যই বেশি বেশি করে সজিনা খাওয়া শরীরের জন্য অনেক উপকার হয়। আমাদের গ্রামের মানুষ বিশ্বাস করে যে সজিনা অনেক উপকারিতা আছে, আর সজিনা খেলে বিভিন্ন ধরনের রোগবালাই দূরে থাকে। তাই গ্রামের মানুষ কিন্তু সজিনাকে বিশেষ তরিতরকারি হিসেবে রাখে। আর গ্রামে বসবাস করার শান্তি তো জুড়েই মেলে না। দেখেন কি পরিমাণে এই যে বিলের ভিতরে শাক সবজি হয়ে রয়েছে, বিভিন্ন ধরনের শাক হয়েছে, কোনটা থুয়ে কোনটা খাবেন। এখানে কলমি শাক হয়েছে, হেলাংসা শাক হয়েছে, থানকুনি শাক হয়েছে, বিভিন্ন ধরনের শাক সবজি হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমি যখন শাকের ভিডিওটা নিচ্ছি, দেখেন পাশে একটা কাঁকড়াও ছিল। একটা কাঁকড়া দেখেন এইখানে উঠেছিল, তাহলে বোঝেন ফেরা ও ভিডিও দেখছিল যে আমি ভিডিও করতেছি। কাঁকড়াটা তাড়াতাড়ি লজ্জা পেয়ে চলে গেল, আমি বলেছি তাই। আর এই যে কাঁকড়া থাকে, শাক সবজি থাকে, কি নেবেন, যেমন মাছ শাক তেমন শাক সবজি পাওয়া যায়। শুধুমাত্র বিকালে একটু সময় করে বিলের ভিতরে একটু খাল সাইডে আসলে শাকের অভাব নেই। এইটা হচ্ছে আমাদের খাল। দেখেন খালের দুই পাশে কি পরিমাণে শাকসবজি হয়ে রয়েছে। আর এখান থেকে আপনি যতই তোলেন কেউ কিছুই বলবে না। দেখেন কি পরিমাণে সুন্দর সবুজ কলমি শাক হয়েছে, এত সুন্দর কলমি শাক হয়ে রয়েছে। আমি কিন্তু মাঝে মধ্যে এইখান থেকে শাক সবজি উঠায় রান্না করি, আর আমার শাক খেতে তো অনেক ভালো লাগে। দেখেন কি পরিমাণে শাক রয়েছে। আর শাক সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো। এইগুলো দেখেন কচি কচি কলমি শাক হয়েছে। এবছর অবশ্যই বৃষ্টি কম, তার জন্য শাক সবজি অন্য বছরের তুলনায় একটু কম। তারপরেও গ্রামে যথেষ্ট শাক সবজি আছে। আর বৃষ্টিটা হলে বেশি শাক সবজি হয়। আর গ্রামের এই পরিবেশের ভিতরে বিকালে ঘুরতে অনেক ভালো লাগে। আমাদের এই এলাকায় বর্তমানে একটু বাতাস হচ্ছে, 2-3 দিন ধরে বিকালে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আর বাতাসের ভিতরে বিলের ভিতর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আর এই যে বিলের খাল সাইড দিয়ে অনেক গাছপালা থাকে, বাতাসে গাছপালাগুলো দোলে, দেখলেই মন জুড়ে যায়। সেই সাথে আকাশের দৃশ্যটা অনেক সুন্দর লাগে দেখতে। আসলে গ্রামে বসবাস করার শান্তি আলাদা। এই দেখেন বিলের ভিতরে কৃষকরা কচুরমুখী লাগাইছিল, সে কচুরমুখীগুলো উঠায়নি, দেখেন কচুরমুখী হয়ে হয়ে রয়েছে। আর সেই কচুরমুখীর থেকে দেখেন কচু গাছ হচ্ছে। আসলে বিভিন্ন ধরনের দৃশ্য দেখা যায়, আর দেখলেই ভালো লাগে। এই যে নতুন কচু গাছ জন্মাচ্ছে, কচুরমুখী ওঠেনি। আর এই গাছগুলো কি আমি তো চিনি না, এই গাছগুলোই দেখতেছি ফুল ফুটেছে। আসলে বিভিন্ন ধরনের শাক সবজি তরিতরকারি আমাদের এই বিলে হয়ে থাকে, অনেক ভালো লাগে। আমাদের গ্রামটা অনেক সুন্দর।